শীত কিংবা গ্রীষ্মকাল এখানে সারা বছর হাড় জমিয়ে দেবার মতো ঠান্ডা থাকে। তাই এই নির্জন দ্বীপে কোনো মানুষ বাস করে না। আর এটাই একমাত্র মহাদেশ যেখানে কোনো দেশ নেই। পুরো দুনিয়াতে যত বরফ রয়েছে, বড় বড় পাহাড়ে অথবা বিশাল আকারের গ্লেশিয়ার্সে, এই সব জায়গার বরফগুলিকে যদি এক জায়গায় করা হয় 36 লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। মানে এর ভিতর 92টা বাংলাদেশ আর 4টে ইন্ডিয়ার মতো দেশকে রাখা যাবে। আর এই বরফের নিচে লক্ষ লক্ষ বছর পুরাতন রহস্য আজও লুকিয়ে রয়েছে। এদের মধ্যে কিছু রহস্যকে বিজ্ঞানীরা সমাধান করতে সক্ষম হয়েছে। আর এই সব রহস্যগুলি জানার পর মনে হবে যেন বরফের নিচে অন্য এক দুনিয়া গোপন রয়েছে। একটি বিশাল ফাটল দেখতে পাই। গবেষকদের বরফের মাঝে এই ফাটলটি দেখে অবাক হবার মূল কারণ হলো 2022 সালের পূর্বে এখানে তারা এমন কোনো ফাটল দেখতে পায়নি। তারা এই ক্র্যাকটির রহস্য জানার জন্য একটি হোয়াট ওয়াটার ড্রিলের সামনে ক্যামেরা লাগিয়ে এখানে ড্রিল করা শুরু করে দেয়। প্রায় 500 মিটার গভীরে যাওয়ার পর তারা ড্রিল করা থামিয়ে দেয়, কারণ ড্রিলে লাগানো ক্যামেরায় আন্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে থাকা এক আজব দুনিয়াকে তারা রেকর্ড করে ফেলে। আইস শেলফের মাঝখান দিয়ে একটা সিক্রেট নদী প্রবাহিত হচ্ছিল, আর এই নদীতে একটি কেবের ভিতর কয়েক লাখ অ্যাম্পিপডস ঘুরে বেড়াচ্ছে। অ্যাম্পিপডসদের এই প্রজাতিটিকে অনেকটা চিংড়ির মতো দেখতে, কিন্তু প্রশ্ন হলো আন্টার্কটিকার 500 মিটার বরফের নিচে এই অ্যাম্পিপডসগুলো কিভাবে আসলো। 1970 সালে প্রথমবারের মতো আন্টার্কটিকার রেডার টেকনোলজিকে ইউজ করা হয়। আর এই টেকনোলজির কারণেই বিজ্ঞানীরা আন্টার্কটিকার নিচের গোপন রহস্যকে দেখার সুযোগ পায়। যখন বিজ্ঞানীরা আন্টার্কটিকার রেডার টেকনোলজিকে ইউজ করছিল, তারা জানতে পারে বরফের এই মোটা চাদরের 3 কিলোমিটার নিচে পর্যন্ত 400 থেকেও বেশি লেকের অস্তিত্ব রয়েছে। আর এটা আন্টার্কটিকার বরফের 4 কিলোমিটার নিচে রয়েছে। এই লেকটি লেক অফ বস্তক নামে পরিচিত। বরফের নিচে এই জল হাই প্রেসারের কারণে লিকুইড ফর্মে থাকে, আর পৃথিবীর কোর থেকে নির্গত তাপ এই জলের তাপমাত্রাকে নরমাল রাখে। এই আন্ডারগ্রাউন্ড লেকগুলি প্রকৃতির এক অলৌকিক জিনিস, কারণ এর মধ্যে এমন এক ধরনের ইকোসিস্টেমের অস্তিত্ব আছে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না। এই লেকগুলির মধ্যে অসংখ্য আজব ব্যাকটেরিয়া আর ছোট ছোট মাছেরা বাস করে। এই মাইক্রোস্কোপ আর প্রাণীদের এখানে ছাড়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। আর এদের দেহ আশেপাশের ঠান্ডা তাপমাত্রা, লাইটস আর অক্সিজেনকে অলৌকিকভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে। এক্সপার্টদের মতে এদের এনার্জির মেইন সোর্স হলো মাটি থেকে নির্গত মিথেন গ্যাস। আন্টার্কটিকা থেকে খুঁজে পাওয়া এই লেকগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে এখানে অন্য এক দুনিয়ার অস্তিত্ব ছিল। এই প্ল্যান্টগুলির সম্পর্ক ক্রিটেশিয়াস পিরিয়ডের সময়কার। এটা হলো সেই সময় যখন পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি থাকার কারণে এখানে গরম খুব বেশি ছিল। এই ফসিলগুলো আন্টার্কটিকার এমন এক নকশাকে বর্ণনা করে যখন আন্টার্কটিকা আমাজন জঙ্গলের মতো সবুজ অরণ্যে ঢাকা ছিল। এই খোঁজটি আন্টার্কটিকার এমন এক দুনিয়ার রহস্যকে উন্মোচন করে। আন্টার্কটিকার জেমস রস আইল্যান্ড থেকে 7.5 কোটি বছর পুরাতন কয়লার কিছু টুকরোকে বরফের নিচে থেকে খুঁজে পায়। কয়লার এই টুকরোটি প্রমাণ করে যে আজ থেকে হাজার বছর পূর্বে এখানে জঙ্গল ছিল, আর এখানে টেম্পারেচার প্রাণীদের বসবাসের জন্য উপযুক্ত ছিল। কিন্তু বর্তমানে এগুলি ফসিল ফিউলে রূপান্তরিত হয়ে গেছে। আন্টার্কটিকার নির্জন বরফের বুক থেকে এখনো পর্যন্ত অসংখ্য মেটেরয়েডের সন্ধান পাওয়া গেছে। বরফের এই মহাদেশটি সাদা হওয়ার কারণে এদেরকে সহজেই দেখতে পাওয়া যায়। এগুলো কোনো সাধারণ পাথর নয়, বরং এই পাথরগুলি বিশাল মহাবিশ্বের জলজান্ত প্রমাণ।